জান্নাতে যাওয়া সম্ভব হইতো না, হজ করিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো না যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এর কারণে আমার জোরে তো অনুরোধ হইল, যাদের মা বাবা জমিন আসলে খেদমত করিয়া যাও, যাদের মা বাবা জমিন নাই, তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করিলাও, দোয়া করিলাও। একজন জোয়ানে যদি কোনো মানুষে মা বাবার মুখের মায়ের নজরে যায়, আমার নবী ফরমায় আল্লাহ বান্দার মায়া বলো একটা মকবুল হলো হজর সব আল্লাহ দানা ফরমা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে দুইবার তার মা বাবার মুখের মায়ার নজরে যায়, আমার নবী ফরমায় আল্লাহ তার মায়া বলে দুইটা মকবুল নফল হজর সবদান ফরমা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে তিনবার মা বাবার মুখের মায়ার নজরে যায়, আমার নবী ফরমায় আল্লাহ তার মায়া বলে তিনটা মকবুল নফল হজর সবদান ফরমা। রাসূলুল্লাহ সাহাবায়ে তুমি দেন আল্লাহ একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে, যদি কোন মানুষে রোজানা মুখের মায়ের নজরে 100 বার চাইলাম, আমার এই বান্দার নাম হলো 100 মকবুল নফল হজর সবদান ফরমা সুবহানাল্লাহ। অনেক জোর জমিন আছে, ছোটবেলা বাবা জমিন তলে মারা যায়, মা জমিন তলে মারা যায়, ইলা জোয়ান ছোটবেলা বাবা জমিন তলে মারা যায়, মা জমিন তলে মারা যায়। সন্তান যখন জমিন ধরতি নাই, রায় 2টার সময় গদয়ে জাদুনে বাইর হয়, মসজিদের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে, কবরস্থানে যায়, মায়ের কবর দ্বারে যায়, বাবার কবর দ্বারে গিয়া দোয়া করে, আল্লাহ আমার বাবা জমিন নাই, মা জমিন নাই, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আজ ঈদের দিনের খাতিরে আমার মা বাবার কবরের জন্য ধন্যবাদ।